হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শাপলার একটা চিংড়ি মাছ দিয়ে ঝোল দেখাবো, চলো দেখিনি। প্রথমে শাপলাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে দুভাগ করে কয়েকবার এইভাবে ওর গায়ের যে একটা খোসা থাকে সেটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হয়। এই দেখুন, এক দুবার টেনে নিলে পুরোটা একবারে খোসাটা উঠে আসে। তারপরে ছুরি হাতের সাহায্যেও এটাকে কেটে নেওয়া যায়। এই দেখুন খোসাটা, এই দেখুন এইভাবে হাতের সাহায্যে আমি কেটে নিয়েছি। এটা খেতে খুব ভালো হয়। এই দেখুন একসঙ্গে এটাকে ছাড়ানোর পর কতটা খোসা বেরিয়েছে। এবার আমি শাপলাটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিলাম। কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে কুঁচো করে দিয়েছি, আর কিছুটা পরিমাণ নুন দিলাম পেঁয়াজটা, আর গরম মশলা, গোটা গরম মশলা একটু, তেজপাতা কয়েকটা, আর চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম ওতে। এটা খেতে খুব ভালো হয়, খুব বেশি সময় লাগে না, শুধু এই খোসাটা ছাড়াতে একটু সময় লাগে। আদা রসুনের পেস্টটাও আমি কথা বলতে বলতে ওর মধ্যে দিয়ে দিলাম। এতে বাইরে থেকে কোনো জল অ্যাড করতে হয় না। এবার ওর মধ্যে আমি শাপলাগুলো দিয়ে ভালো করে উপর নিচ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। পরিমাণ মতো আমি লঙ্কা গুঁড়ো দিলাম, এটা যে যেমন ঝাল খাবেন। দিয়ে আমি কিছু সময় ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। আমি যেহেতু এটা হালকা ঝোল করছি, তাই আমি একটু জল জল রাখবো। পরিমাণ মতো নুন আবার একটু দিয়ে দিলাম। তরকারিটা হয়ে এসেছে। এবার আমি একটু সামান্য চিনি ছড়িয়ে দিলাম। কেমন হলো বন্ধুরা, ট্রাই করে দেখবেন। আমি তো বাজারে আবার পেলে আবার নিয়ে আসবো, আমার খুব ভালো লেগেছে। আপনারাও ট্রাই করবেন। খুব ভালো একটা সবজি খেতে, খুব কয়েকটা মশলা দিয়ে সুন্দর টেস্টি হয়। আজকের মতো চলো টাটা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে।